নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি ব্রাশ করে আস্তে আস্তে দেখছি আমার শাশুড়ি মা সমস্ত সবজি কেটে অলমোস্ট রেডি করে ফেলেছে, তো প্রায় যেতেই বসেছে। তাই আজকে হবে সমস্ত সবজি দিয়ে পালং শাক আর আলু, ফুলকপি, বড়ি দিয়ে মাছের ঝোল। আমি এইদিকে ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিলাম। বাবা আজকে বললো যে ব্রেড অমলেট খাবে, তাই বাবাকে আজকে ব্রেড অমলেট বানিয়ে দিলাম। আমি এইদিকে ব্রেড অমলেট বানাচ্ছি আর ওইদিকে মা বাবাকে বিজি করে রেখেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ। দেখবে কি কাজ, এই দেখো। কেন বাবা পরে পরে করবে, লাও কেন কেন, ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ধরো ধরো। যেহেতু ডিম খায় না, তাই মায়ের ব্রেডে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি। তবে সুগারের পেশেন্ট আর সুগার পেশেন্টের তো দুঃখের শেষ নেই, শুধু ঘি লাগিয়ে খেতে হবে, এতে কিন্তু একটু চিনিও দেওয়া যাবে না। তুমি খেয়ে না, চিনি ঠিনি কিছু দিইনি, কিন্তু শুধু ঘি লাগিয়ে দিয়েছি ভালো করে। না চিনি খাবে না। বাবারে বাবারে, ঘুম দিয়ে উঠে এরকম কে করে? ঠাম্মি এসছে জাগাতে, ঠাম্মি দেখো দেখো কি দুষ্টুমি, দেখো দেখো। ওরে কেমন লাগে? সবাইকে গুড মর্নিং করেছো? বলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না কাটি আরম্ভ করেছি, খুব কান্নাকাটি করছি। ঠাম্মির কাছেও থাকছি না, দাদুর কাছেও ঠকছি না, শুধু মাকে খুঁজছি, শুধু মাকে খুঁজছি, শুধু মাকে খুঁজছি। মনু মনু মায়ের ছেলে বড় হইলে আর মায়ের পয়সা হই। দেখো মামা মামাকে ছেড়ে কোথাও যাবে না। সিংহাসন, দেখো কি সুন্দর বসেছো ওখানটাতে। সিংহাসনে বসেছো, ওই যে একটুখানি দুধ খাইয়ে দিলাম, এবার অ্যাপেল পিউরিটা করে খাইয়ে দেবো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে এবারে। আর এই যে আমার সঙ্গী, আমি ব্রেকফাস্ট করতে বসেছি মানে তাকেও তো আমার কোলে বসতে হবে। সে নিজে একটু খাবে, আমাকে খাইয়ে দেবে, এই করে আমাকে সকালের ব্রেকফাস্টটা করতে হয়। এবারে মামামের জন্য অ্যাপেল পিউরি বানিয়ে নিয়েছি উইথ মাখানা পাউডার, ওকেও ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আর দেখো কত রকমের দুষ্টুমি যে করে ও খাবারটা খেতে। একদম বাজে, একদম পচা, একদম পচা, একদম পচা। কেন কেন দেখি আমাকে চেপে ধরে খাওয়াতে বাধ্য করবে না কিন্তু মামা, আমি বলে দিলাম। কেন কেন ভালো ভালো ছুটবে খালি। মাথা তুলে পড়ে গেছে রে, পাতলা হয়ে গেছে। উমা হাতে ফাতে লাগাচ্ছে, দেখছো? ম্যাজিক রংটা কর, ম্যাজিক রংটা কর। এটা করো, এটা এ মামা ম্যাজিক রংটা কর রে। এটা করো। ও ওটাও দেখছো, ওটাতে হাতে লাগে কিনা ওটা দেখছো? কত বুদ্ধি, ওরে বাবা, ওগুলো হাতে লাগে কিনা ওটাই ও দেখছি। মা আবার আঙুল তুষছে, ই রাম, হাতে লাগিয়ে আঙুলটা মুখে ঢুকিয়ে দিল, দেখলে বদমাইশ মেয়ে। হাতে লাগাইনি, আচ্ছা আচ্ছা। দাদা ঠাম্মি রং করে দিচ্ছে, যা যা যা। তারা আসাতে মাম্মাম কিছুক্ষণ টাইম মা বাবার সাথে স্পেন্ড করে, আমি এদিকে তখন রান্না বান্নাগুলো সেরে নিই। পালং শাকটা হতে একটু টাইম লাগবে, অনেক যেহেতু সবজি আছে, তাই পালং শাকটাই আগে বসিয়ে দিলাম। তা আমার মাথায় এরকম বউ টুপি পড়ে আমি সেজে গুজি দিয়ে আসি তোকে ছাদে দিয়ে আসি, চো 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 তোকে ছাদে দিয়ে আসি, চো 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 চো। হ্যাঁ এই যে মামা কেমন করে দাঁড়িয়ে আছে। দৌড়াচ্ছিস না কেন? কি দেখছিস? আকাশে পাখি? হ্যাঁ থাকো তুমি, দাদু আর ঠাম্মির সাথে থাকো। হ্যাঁ চলে যাচ্ছি মামি নিচে, থাকো। বাবা ওই যে ওইখানে বাবা বসে আছে না, বাবারে সত্যি হাওয়া দিচ্ছে। ঠাম্মিকে তোমাকে দিয়েছে, চলো চলো ঠাম্মির কাছে দিয়ে আসি, চলো চলো।
চলো যা 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 যা, পালা পালা। হ্যাঁ, কাঁচি লাগবে ছিঁড়তে। দিয়ে গেলাম মা ওকে। হ্যাঁ, দরজাটা কি করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাটা টাটা টাটা। হাতে বাবারি। মামামকে ছাদে দিয়ে এসে ঝটপট রান্নাগুলো এদিকে সেরে নিচ্ছি। সবজিগুলো কষিয়ে নিয়ে পালং শাক আর অপরদিকে গ্যাসে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। হঠাৎ করে দেখছি দিল্লিতে শীতের তীব্রতা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে, অতটা আর ঠান্ডা নেই। তাই জন্য শীতের সবজিগুলো এখনই একটু বেশি বেশি করে খেয়ে নিই, কারণ গরম পড়ে গেলে না এই সবজিগুলোর আর সেই স্বাদটা পাওয়া যায় না। আগের বারের তুলনায় এবারে দিল্লিতে শীতটাও খুব কম পড়লো, জানো তো। দাদুর কোলে উঠে কি খুশি দেখো, আমার মুখে আওয়াজ করছে মা এই করে। দাদু পারে নাকি তোকে অত কোলে নিতে? এই তো বসেছে, আবার হাত খাচ্ছে, আবার হাত খাচ্ছে। বসায় হাতটা খাচ্ছে বলেই তো নামালাম। বসছে না, এত আর ভুতু বসছে না, দুষ্টু ভুতু। ভালো হয়েছে, বসে রয়েছে, রোদ নিতে পারে না খুব একটা। ঠিক আছে, দেখো 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 কম করছে, কম করছে দেখো। এইটা বসাও না চট করে। হ্যাঁ, দেখি 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 দেখি। এই তো বসেছে। জল জল খা, জল খা, জল খা, জল খা। জল খেয়েছো মামাম? হ্যাঁ। ঠাম্মি যে তোমাকে জল দিয়েছে, জল খেয়েছো তো? খেয়েছে, আর খাচ্ছে না। জল খাচ্ছে তো নামাই না। না চলো চলো, এবার আমরা ঘরেও যাবো। চলো বলি, এবার যাবো না। আমার মনে হলো যে চলো আমরা ঘরে যাই। চলো চলো। কত দুট্টু কয়েছে রোদে বসে বসে। উড়ি বাবারি, বসেছিল খুব সুন্দর না? বিরক্ত করেনি? না, বিরক্ত একদমই করে। এটাই আরো ভালো উপায়, উপরে নিয়ে এসো। মা বাবার বয়স হয়েছে, মামামকে খুব একটা একা একা কোলে নিয়ে ছাদে যেতে পারে না, তাই ওকে নিয়ে এলাম। আর সবজিটা তো গ্যাসে বসিয়েই গেছিলাম, ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, সবজিটাও ফুটে গেছিল। পালং শাক, মাছ সবকিছু হয়ে গেল, ভাতটাও এবার বসিয়ে দিলাম। অপরদিকে মামামেরও ফ্রুট জুস খাবার টাইম হয়েছে, আমি ফ্রুট জুস করছি। আর দেখো ও কি করছে আয়নার সামনে গিয়ে। এ তুই কি করছিস আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দেখো 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 কি খুঁজছে, শ্যাম্পু? আচ্ছা হ্যাঁ, খোঁজো খোঁজো। চলে চলে। ছাদ থেকে ঘুরে এসে এত টায়ার্ড হয়ে গেছে যে ঘুমিয়েই পড়েছে। দুপুরের ভাতও আজকে খেলো না, ঘুমিয়ে পড়লো। বলো কি অবস্থা দেখো। ফ্রিজে কয়েকটা উচ্ছে পড়েছিল, তাই একটু উচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আমি যতক্ষণ মামামকে ঘুম পাড়াচ্ছিলাম, মা ততক্ষণে উচ্ছে আলু সিদ্ধ বানিয়ে নিয়েছিল। মামাম ঘুমোচ্ছে, এই সুযোগে আমরাও খেতে বসে যাচ্ছি। নয়তো এত বিরক্ত করে, দেখেই তো মানে পাত থেকে ভাত তুলে তুলে খেতে থাকে। আর মাছের কাঁটা থাকলে সেগুলোকে তুলে নেয়, ভাবে ওটাও খাবার জিনিস। বাই চান্স যদি গলায় কাঁটা ফুটে যায় তখন মুশকিল হয়ে যাবে। তাই আমরা তিনজনই একসাথে খেতে বসে গেলাম। মামামকে দেখছো? মামাম আজকে দুপুরে ভাত খায়নি, জানো তো? হ্যাঁ, দুপুরে ছাদ থেকে ঘুরে এসে কান্না কাচি কোলে দুধু খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে এখন কি আর করা যাবে, এখন ওই জন্য ঘুমটুকু উঠেছে মামাম বইটা। এবার এখন আমরা দেখি কি খাই। এখন বিকেল 4:30 বাজে। এখন কি খাবে বলো, কি খাবে বলো? এখন কি খাবে, কি খাবে এখন? হাত খাবে? হাত শুধু 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 আঙুল চুষবি? হ্যাঁ, কি খাবে এখন? এখন দেখা যাক। এখন দেখি সুজি টুজি কিছু বানিয়ে দেবো মনুটাকে। ওই যে আসছে মা, তোমার নাতনি। ওই দেখো কেমন করে বসেছে, দেখো না কেমন করে বসেছে, দেখো ওই দেখো। হ্যাঁ, গুড মর্নিংই হয়ে গেল বটে। ওই দেখো কত রকমের কাজ করছে, দেখো। ঠাম্মি দাদু মুভি দেখছে, ওরা মুভি দেখছে তো। বাবা রে, থাক খেলো, কারো দেখি ওদের দুধ সুজি বানিয়ে দি।
দুধ দিয়ে সুজি বানিয়ে দেয়, কি করবো? প্রধান মুখ্যমন্ত্রী কি হলো? ঠিক লাগছে তো? তুমি বলছো তুমি বাংলা মুভি দেখবে, আরে তোমার আমি এদিকে সুজিটা করতে চলে এসেছি। তোমাদেরকে তো আগেও বলেছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই পুরোনো দিনের বাংলা মুভিগুলো দেখতে ভীষণ ভালোবাসে, তাই সেটাই চালিয়ে দিয়েছি। ওরা দেখছিল, আমি মামামের সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ওই যে দাদু আর ঠাম্মি টিভি দেখছে, দেখুক একটু। তুমি বই বার করছো? বাবারে, সেদিন যে ওর জন্য কালার বুক গুলো এনেছিলাম, ও সেগুলো বার করছে। যাও, ওই বইটাকে নিয়ে পড়েছে। বলো, তোর বাবা আজকে শুনলে হাসবে, বলে এই কি রে ভাই, এমন রোদ ছাদে ঘুরেছে যে ঘুমিয়েই পড়েছে বাড়ি এসে। কি মন দিয়ে কি পড়ছে বাবারে। ঘরে বলটা নিয়ে কি করছে দেখো। ঠাম্মি করে, আমি এক্ষুনি খাবারটা নিয়ে আসছি। যাও যাও যাও, আমি নিয়ে আসছি, হয়ে গেছে খাবারটা, চলো যাও। বাবা দেখি, বাবা ডাকলে বাবার কোলে খুব তাড়াতাড়ি চলে যায় না? বাবাকে বাকছিলাম না, বাবার গলাটা অনেকটা অর্ণবের গলার মতো লাগে ওর, বোধ হয়। চলো, হাত খেতে হবে না, চলো। সুজিটা হয়ে গেছে, সুজিটা মামামের জন্য বেড়ে দিলাম, আর ওইদিকে ও গিয়ে বসেছে ঠাম্মি দাদায়ের কোলে। আর ওদের মুভি দেখতে দেবে না, এবার দেখবে কতটা বিরক্ত ওদেরকে করবে। যাই হোক, সুজিটা যেহেতু নর্মাল, এখন বিকেলও হয়ে গেছে, ফলও দিতে পারবো না, তাই একটুখানি গুড় দিতেই হলো। নয়তো সাধারণত আজকাল আমি মামামকে আর গুড় দিই না খাবারে। এই যে এই যে এই যে এই যে এই যে দেখি, আজ ঠাম্মি খাওয়াক দেখি। হ্যাঁ, খাবারটা নামা, ভুতু লাগাবো, ভুতু লাগাবো দেখি। রিমোটটা কই? বাড়ি ভুতু দেখবে। আজকে ঠাম্মির আর মামামের ট্রেনিং হচ্ছে যে খায় কিনা মাম্মাম ঠাম্মির কাছ থেকে, তাহলেই কালকে মা যেতে পারবে। না না, খাবে খাবে, সব খাবে। দেখো দেখো নিচে কি দেখছে কে জানে। হ্যাঁ, খুব গরম আছে। ফুসফুস ফুসফুস লেমন জুস, ফুসফুস ফুস লেমন জুস। কাল অর্ণবদের অফিসে একটা ইভেন্ট আছে, তো সেখানে আমাকে 2-3 ঘন্টার জন্য যেতে হবে। তো মামামকে তো আমি সেখানে নিয়ে যেতে পারবো না। অন্য সময় হলে আমি ইভেন্টগুলোকে অ্যাভয়েড করে যাই, কিন্তু অর্ণব বললো মা বাবা যখন আছে তাহলে তুমি ইভেন্টটাতে অ্যাটেন্ডই করো। তাই ভাবলাম মাকে আজকে ওকে দিই, যদি মা ওকে খাওয়াতে পারে তাহলে কালকে আমি আর কি যেতে পারবো। কিন্তু মাম্মাম তো সেই না একেবারে বাবা আর মাকে দুজনকে নাজেহাল করে দিয়েছে। দেখো, একটা চামচ ওকে এখনো অবধি খাওয়াতে পারেনি। জানি না আমি কালকের ইভেন্টে যেতে পারবো কিনা। ও কিরকম করছে একবার শুধু দেখো, জোর জবরদস্তি করে। দেখি খেতে পারে কিনা, কারণ ব্রেকফাস্ট আমি বানিয়ে তো দিয়ে যাব, কিন্তু খাওয়ানোটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার না? পুরোটাই খেয়ে নিয়েছে, আরে এক চামচ মতো আছে। বাবা তুই তাহলে খেয়ে নেবে, কালকে সেরেলাকটাও তো এরকমই না, খেয়ে নেবে। মুড়ি তুলে তুলে খাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। ভালো ভালো, মুড়িটা ভালো, দেখো না, দেখো দেখো মুড়ি খাচ্ছে, মুলি মুলি মুলি। মা ও মা ও বাবার চানাচুর দিচ্ছে, কেমন করে দেখছে দেখো। কি খাচ্ছ তুমি? দাদুর পাত থেকে মুড়ি তুলে তুলে মুড়িগুলো খেয়ে নিচ্ছে। দেখি মাকে চিপস খাওয়াচ্ছে, বাবা মায়ের বাচ্চা, মায়ের বাচ্চা। মা মুখে ভরে দিল। না, ভুতু বন্ধ করে দিয়েছি, কুকু ভুতু বন্ধ করে দিয়েছি। দাদু আর ঠাম্মির মুভি লাগিয়ে দিয়েছি, ভুতু বন্ধ। ভুতু বন্ধ, হেলিকপ্টার পালিয়ে গেল। তুমি রং করলে? আর জানো তোমার জন্য আর একটা রঙের বই আনি, দাঁড়াও দাঁড়াও মামা, তোমার রঙের বই আনি, দাঁড়াও। বাবা বাবা কাজও করে চোখে দাও। ড্যাডি ড্যাডি ড্যাডি
Daddy. Dupayo. দুটো করেছি, বুঝেছি না? দুটো তুমি দুষ্টুমি করেছো। হ্যালো, বাবা জেঠিকে ফোন করছে। এখানে কি করছে দেখো, দেখো একটু ধ্যান দেবে না তো এই সমস্ত করে রাখবেও। দেখতে পেয়েছে। কি করছিস তুই? বাবা দাদুকে বিস্কুট খেতে দেবে না? দাদু যা খাবে, বাবাকে ভাত দেবে না, বাবার পাত থেকে তুলে তুলে ভাত খেয়ে নেবে। দেখো কেমন করে বসেছে, দেখো না খাওয়ার জন্য। দেখো ও মা, ওই সামনের দাঁত গুলো কাঠ বিড়ালের মতো দিয়ে দিয়ে খাচ্ছে। দেখো তুই ইঁদুর, তুমি ইঁদুর মানে ছোট্ট ইঁদুর। দেখো কেমন সামনের দাঁত দিয়ে খাচ্ছে। দুটো দাঁতে একটা বিস্কুট ভেঙে নেবে। তুমি ইঁদুর তো। বিস্কুট খায়। দেখো অর্ণ কেমন করে খেয়ে নিচ্ছে। খাও মা, বই পড়ছো? এটা কি মাম্মা? কি মাম্মা এটা? পাখি বলো তো, পাখি। এটা কি? এটা কচ্ছপ। এটা কচ্ছপ এটা। তোমার দাদু কোলে বসে বসে ভাতু খাচ্ছে। বাবারে, এই যে মাম্মামের ভাতু দাদু কোলে বসে বসে খায়। বাবা ভুতুও দেখে সাথে। ইমা তুমি আরো রং মাখবে? এ রাম, দেখো অর্ণব জামা প্যান্ট আবার হাতেও করেছে, হাতেও এরকম ডিজাইন করেছে। এই দেখো হাতেও এরকম ডিজাইন করে নিয়েছে অর্ণব কালার পেন দিয়ে। দেখেছো? সারাদিনে দস্যিপনা তো হয়নি, রাতে দেখো স্কেচ পেন দিয়ে কি করেছে। যাই হোক, ওকে কোনো রকমে ফ্রেশ করিয়ে রাতে ঘুম পাড়ালাম। আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কাল নতুন ভিডিওতে।